এলইডিপির সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজকে আমরা ফাইবারে কিভাবে গিগ পোস্ট করতে হয় সে সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা ফাইবারে লগ ইন করে নিব। লগ ইন করে নেবার পরে আমরা একটু দেখে নিই যে এখানে বিভিন্ন ধরনের গিগ পোস্ট করা আছে। তো এই গিগগুলো একটু দেখে নিব আমরা। তো যেহেতু আমরা নতুন এবং অনেকের ইংরেজিতে কিছু সমস্যা রয়ে গেছে, তো আমরা যাতে একটা ভালো গিগ পোস্ট করতে পারি, তো সেই গিগটা পোস্ট করবার জন্য আমাদের কিছু ভালো গিগ সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো এই আইডিয়া নেবার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, শর্ট বাই নামে একটা অপশন আছে। এখানে রিলেভেন্স একটা ক্যাটাগরিতে রয়ে গেছে। তো আমরা যেটা করবো যে যেই গিগগুলো এখানে পোস্ট করা আছে এর ভিতরে সবচেয়ে যে বেশি সেল হয়েছে এরকম যেই গিগগুলো আছে সেই গিগগুলো আমরা খুঁজে বের করব। তো এর জন্য যেটা দরকার হবে, রিলেভেন্সের আইকনে ক্লিক করে জাস্ট আমরা অ্যাভারেজ কাস্টমার রিভিউ নামে যে অপশনটা আছে সেটা চুজ করে দিব। এটা আমাদের সুবিধা হবে যে সর্বোচ্চ সেল হয়েছে এরকম যে গিগগুলো আছে। আমরা যেহেতু এখন বিজনেস কার্ড নিয়ে কাজ করতেছি, যে বিজনেস কার্ডের একটা গিগ পোস্ট করব, তো সর্বোচ্চ রিভিউ আছে এরকম যে বিজনেস কার্ডের গিগগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো আমরা তাদের এই সমস্ত গিগ থেকে আমরা কিছু সুবিধা নিতে পারবো যে এই গিগগুলো কিভাবে পোস্ট করা হয়েছে, যে টেক্সট কিরকম আছে, এইটা দেখে আমরা আমাদের মতো করে গিগটা সাজাবো। তো প্রথমে যে কাজটা করবো, আমরা দেখি এখানে কি পরিমাণ সেল আছে এই গিগগুলোতে। খেয়াল করলে দেখবো যে প্রথম যে গিগটা আছে, যে বিজনেস কার্ডটা, এটা প্রায় 4000-এর মতো এই গিগটা সেল হয়েছে। তো আমরা এই গিগটাকে ওপেন করি, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব চুজ করে দিই। তাহলে নতুন ট্যাবে আমাদের এই গিগটা ওপেন হবে। দেন নেক্সট গিগটা দেখি, এটাও 4K মানে 4000 বার সেল হয়েছে এই গিগটাও। এটা ওপেন করি, 2K 1K 2K, আচ্ছা এটাও 4K আছে। এটাকে নতুন ট্যাবে ওপেন করে নিই। জাস্ট এই 3টা গিগ হলে আমরা একটা গিগ সম্পর্কে পরিষ্কার একটা কনসেপ্ট পাবো। দেখি এখানে অ্যাবাউট দিস গিগ, আচ্ছা গিগ টাইটেলটা কি দেওয়া আছে, আই উইল ডিজাইন বিজনেস কার্ড উইথ 2 কনসেপ্ট। মানে এই সেলার তার যে কোনো বিজনেস কার্ড ডিজাইন করে দিবে দুটা ধারণার ভিত্তিতে। তো আমরা দেখি গিগটা কি বলতেছে। বেসিক কম্পেয়ার প্যাকেজ যেটা আছে, বেসিক $10। ফাইবারে মূলত আমরা $5 থেকে স্টার্ট করতে পারি। যারা নিউবি তারা $5 থেকে শুরু করব। ধীরে ধীরে যখন আমার সেল বাড়তে থাকবে তখন আমরা অবশ্যই এখানে আর $5 রাখবো না, আমরা $10 অথবা $20 চলে আসবো। ওকে, এবং আমাদের এখানে দেখি বেশ কিছু প্যাকেজ দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ দেওয়া আছে। এই প্যাকেজগুলোতে কিছু সুবিধা দিয়ে দেওয়া আছে। খেয়াল করি বেসিকে কিছু জিনিস দিবে না, এরা সোর্স ফাইল দিবে না, মানে আমরা শুধু লোগোটাই দিয়ে দিব বা বিজনেস কার্ডটাই দিয়ে দিব। এবং স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে দেখতে পাচ্ছি যে তারা সোর্স ফাইল সবাই পে করবে। এবং প্রত্যেকটি কাজের ডেলিভারি টাইম দেওয়া আছে 2 days, যে 2 দিনে সে কাজ ডেলিভারি করবে। এবং খেয়াল করে দেখব যে যদি আমরা একদিনের এই গিগটা নিতে চাই তাহলে আমাদের পে করতে হবে এক্সট্রা আরও $5 প্রত্যেকটি প্যাকেজের ক্ষেত্রে। তো এভাবে আমরা আমাদের প্যাকেজটা সাজাবো। তো আমরা নিচে দেখি অ্যাবাউট দিস গিগ। আচ্ছা, অ্যাবাউট দিস গিগে যে অপশনগুলো আছে এগুলো আমরা পুরো টেক্সটে আমরা কপি করে নিই। খেয়াল রাখবো কখনোই আমরা কোনো গিগের পুরোপুরি হুবহু কপি করে কিছু করব না। যদি আমরা কোনো গিগের হুবহু সেম জিনিসটাই আমরা ব্যবহার করি তাহলে ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যার ফলে ফাইবার অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য আমরা চেষ্টা করব এখানে কোনোভাবে যেন কোনো কপি, একদম হুবহু কপি যেন না হয়। তো আমরা একটা গিগ কপি করে নিলাম। এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেলারের জন্য। তো আমরা এখানে যে কাজটা করতে পারি যে এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের যে বিষয়গুলো থাকবে
এইখান থেকে আমরা যেহেতু নিজের থেকে লিখতে পারবো না, তো যে কাজটা করবো এখানে এতগুলো প্রশ্ন যে উত্তর দেওয়ার দরকার নাই, আমরা অল্প কিছু বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে নিয়ে আসতে পারি। সেটা একটা বা দুটা হলেই চলে, মিনিমাম একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন না দিলে আমাদের গিগটা পোস্ট করতে দিবে না, তো আমরা মিনিমাম একটা দিব। ওকে, তাহলে আমরা এইটুকুন দেখে আসি। ওকে, এখন আমরা আমাদের গিগ পোস্টে চলে যাই। এর জন্য আমরা যে কাজ করব, আমরা আমাদের সেলিং অপশনে যাব, গিগসে যাব, এন্ড খেয়াল করে এখানে একটা নতুন একটা বাটন রয়ে গেছে, অ্যাড এ নিউ গিগ। তো অ্যাড এ নিউ গিগে ক্লিক করি। এখানে বলেই দেওয়া আছে আই উইল ফিক্সড ভাবে দিয়ে দেওয়া আছে, তো মানে হচ্ছে যে আই উইলটা আমাকে আর লিখতে হচ্ছে না। আমরা যে কাজটা করব সেটা আমরা খেয়াল করি, এখানে কি বলতেছে, আই উইল ডিজাইন বিজনেস কার্ড উইথ ট্রু কনসেপ্ট। আচ্ছা, এখানে দেখি, খেয়াল করি, ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড ডু 5 রিয়েলিস্টিক মোকআপ। আর একটা দেখি, আই উইল মেক স্টাইলিশ অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড। আচ্ছা, ওকে, এটা কপি করি, আমাদের গিগে চলে আসি, এটা পেস্ট করি। তো আমরা তো সেম জিনিস ব্যবহার করবো না, আগেই বলছি। তো আমরা এখন এটাকে কিছু চেঞ্জ করব। তো মেক অ্যান্ড ক্রিয়েট দুটো একই বিষয়, সেন্টেন্স ওয়ার্ডটা ডিফারেন্ট কিন্তু মিনিংসটা একই। তো মেকের জায়গায় লিখে দিই আই উইল ক্রিয়েট ফর ইউ I will create for you stylish and professional business card. আমরা কাজ করি বিজনেস কার্ড। আচ্ছা, লিখলাম কি আমরা, I will create for you stylish and professional look business card. Then okay, আমাদের ওর টাইটেল থেকে আমাদের টাইটেলটা একটু ডিফারেন্ট হয়ে গেল, যে আই উইল ক্রিয়েট ফর ইউ স্টাইলিশ অ্যান্ড প্রফেশনাল লুক বিজনেস কার্ড। ওকে, দ্যাটস গুড। আমরা এস লিখে দিই, এগুলো একটু ক্যাপিটাল লেটার করে দিই, টাইটেল যেহেতু দেখতে ভালো লাগে। ওয়াই অ্যান্ড সি। ওকে, দেন আমরা যে কাজটা করব, আমাদের ক্যাটাগরিটা কি হবে, আমরা যে কার্ডটা তৈরি করতে, আমরা তো কার্ড একটা বিজনেস কার্ড তৈরি করতেছি, তো নিশ্চয়ই এটা একটা ক্যাটাগরি থাকবে, কারণ ফাইবারে যেই ক্লায়েন্টরা থাকবে ওরা কিভাবে আমাদের খুঁজে পাবে, আমাদের এই ক্যাটাগরির মাধ্যমেই খুঁজে পাবে। তো আমরা যে কাজটা করব, এখানে ক্যাটাগরি সেকশন থেকে আমাদের পছন্দ মতো একটা ক্যাটাগরি চুজ করে দিব। আমাদের ক্যাটাগরিটা কি হবে, গ্রাফিক্স ডিজাইন। সিলেক্ট এ ক্যাটাগরিটা কি হবে আমাদের বিজনেস কার্ড। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আমাদের এই ক্যাটাগরিতে আসবে, দ্যাটস ওকে। দেন আমরা দিব কি, যে প্রোডাক্ট টাইপ, অবশ্যই বিজনেস কার্ড, আমরা বিজনেস কার্ড করতেছি, বিজনেস কার্ড দিব। ফাইল ফরম্যাট, আচ্ছা আমাদের ফাইল ফরম্যাট আমরা কি দিব, এই জিনিসগুলো আমাদের একদম ক্লিয়ার করে দিতে হবে, তার কারণ একটা ক্লায়েন্ট অবশ্যই জানতে চায় যে আমরা কি কি ধরনের ফাইলে তাকে আমরা আমাদের কাজটা ডেলিভারি দিব। তো আমরা অবশ্যই যেই কয়টা ক্যাটাগরি একদম প্রিমিয়াম যে এটা আছে, প্যাকেজটা আছে, এই প্যাকেজের জন্য আমরা যেই ক্যাটাগরি যেই ফাইল আউটপুটটা দিব সেইগুলো এখান থেকে চুজ করে দিব, মানে এটা সবার জন্য। এটা আমরা এআই ব্যবহার করব, অবশ্যই জেপিজি দিব, পিএনজি, পিএসডি, আর কিছু আছে ওকে। আর কিছু কিছু ক্ষেত্রে একটু পিডিএফ চাই, তো যদি আমাদের কেউ পিডিএফ চাই তাহলে আমরা পিডিএফটাও দিতে পারি, সেটা আমরা ডিসকাসের ভিত্তিতে দিয়ে দিব। পিডিএফ আমরা এখানে চুজ না করি, অসুবিধা নেই। সার্চ ট্যাগ, এখন মানুষ আমাকে খুঁজে পাবে কেমন করে, আমার এই গিকটাকে মানুষ খুঁজে পাবে কেমন করে, এটার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সার্চ ট্যাগ মিনস কিওয়ার্ড, আমরা কোন কিওয়ার্ডে সার্চ করব, এরকম কিছু
এখানে লিখে দিতে হবে। তো আমাদের কাজটা কি, বিজনেস কার্ড। তো লিখে দিই বিজনেস বিজনেস কার্ড। ওকে, দেখি BUSI business card STM স্টেশনারি স্টেশনারিতে যদি কেউ সার্চ করে তাও যেন সে বিজনেস কার্ড আমাদের এই ইটা পেয়ে যায়, গিকটা পেয়ে যায়। তো আমরা স্টেশনারি দিলাম। আর কি দিব, আমরা 5টা পর্যন্ত ট্যাগ ব্যবহার করতে পারি। আমরা যেহেতু 2টা অলরেডি ব্যবহার করে ফেলছি, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি দিয়ে দেখি আছে কিনা। and stationery আচ্ছা, বিজনেস কার্ড এন্ড স্টেশনারিটা পুরোটা নাই। আমি আবার ট্রাই করি। বিজনেস কার্ড and STM ওকে, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি নাই যেহেতু, তাহলে আমরা এটা বাদ রাখি। স্টেশনারি দুটাই থাক, অসুবিধা নাই। দেন আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলাম, আমাদের ওভারভিউটা কমপ্লিট করে দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। সেভ চেঞ্জ হয়ে গেছে। দেন আমাদের প্রাইসিং এর ঘরে নিয়ে আসবে। আমাদের প্রাইসিংটা কেমন হবে খেয়াল করি। বেসিকের নামটা কি ব্যবহার করতে হবে, বেসিক, এটা লেখা আছে স্টার্টিং প্যাকেজ। তো সবাই একই জিনিস লেখে, খেয়াল করে দেখি। প্রাইসিং এর ঘরে এসে সবাই একই বিষয় লিখবে। তো আমরাও এখানে একই বিষয় লিখতে পারি, এতে কোনো অসুবিধা নাই। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আমরা আমাদের মতো করে লিখে দিতে পারি। তো আমরা এখানে প্যাকেজের যেটা আছে, প্যাকেজের ঘরে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ লিখি। স্ট্যান্ডার্ড প্যাকেজ, তারপরে প্রথমটা আমাদের বেসিক প্যাকেজ হবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে দিই। এখানে আমরা বেসিক প্যাকেজ লিখি, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ। আমরা লাস্ট যেটা আছে প্রিমিয়াম প্যাকেজ। তো প্রিমিয়াম প্যাকেজ আমরা 3টা প্যাকেজের নাম উল্লেখ করে দিলাম। এখন কাজ করি, আমরা দেখে নিই যে এখানে কি ধরনের ওরা ফ্যাসিলিটিস দিবে। বেসিকে কি ধরনের ফ্যাসিলিটিস আছে, বেসিকে আমাদের এই ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে এরা, এই নাই। এখানে দেখি বেসিকে এই ধরনের ফ্যাসিলিটিস দিবে, তাহলে আমরা এটাই কপি করে নিয়ে আমাদের মতো করে আমরা লিখে ফেলি। যেহেতু আমাদের নিজেরা পরিপূর্ণ লিখতে পারবো না, তো আমরা এখান থেকে নেই, অসুবিধা নাই। 2 স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড প্লাস 300 DPI হাই কোয়ালিটি প্রিন্ট রেডি JPG ফাইল। তো আমরা এখানে দিয়ে দিই। কাজ করি, এটাকে আমরা আগে পরে করে দিই। বিজনেস কার্ড 2 সাইড প্লাস 300 DPI বলছে, আমরা ওটা বলে দেই 600 DPI দিব। হাই কোয়ালিটি রেডি ফর প্রিন্ট দিয়ে দিই, তাহলে ওদের থেকে আমাদের একটু ডিফারেন্ট হয়ে গেল। রেডি ফর প্রিন্ট JPG অ্যান্ড PNG ফাইল। আমরা জানি যে
এই দুইটা ফাইল দিলে ওরা এটাকে এডিট করতে পারবে না, কিন্তু ওদের যদি আবার এডিট করার দরকার হয় বা অন্য কাউকে ফাইলটা দিতে হয়, তাহলে ওকে অবশ্যই আমাদের কাছে আবার আমাদের আরেকটা গিগ দিতে হবে। তো ওকে আমাদের এটা দিতে কোনো অসুবিধা নেই, দিয়ে দিলাম। দ্বিতীয়টাতে আসি, ওরা যেটা বলতো সেটাই কপি করে নিই, তারপর আমাদের মতো করে আমরা আগের মতো করে এডিট করে নিব। প্রিন্ট রেডি, প্রিন্ট রেডি, এটাও স্পেলিং মিস্টেক আছে, আমরা খেয়াল রাখবো যেন আমাদের কোনো বানান ভুল না থাকে। আচ্ছা, পিএসডি ফাইল ফরম্যাট একটু ক্যাপিটাল লেটার লিখে দিই। সেম ভাবে আগেরটার মতো কাজ করি। আগে এনে দিই বিজনেস কার্ড 2 সাইড এডিটেবল পিএসডি ফাইল। PSD file plus print ready PDF high quality 600 dpi file. Files plus print ready JPG and PNG. Okay, আচ্ছা, print ready JPG file আর JPG এটা আমরা দিব। দেন আমরা প্রিমিয়ারে আসি। প্রিমিয়ারে অবশ্যই আমাদের কিছু বেশি সুবিধা দিতে হবে। বেশি সুবিধা না দিলে স্বাভাবিকভাবে ওরা প্রিমিয়ারটা কেন নেবে। পিডিএফ জেপিজি সিএমওয়াইকে ফাইল, বিজনেস কার্ড, এইখান থেকে আমরা প্লাসগুলো কেটে দিই, কারণ এত প্লাস রয়েছে আমাদের অযথা স্পেস নষ্ট করা মানে হয় না, আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন বাদ করে যাচ্ছে। তো আমরা এইভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নিই। 2 সাইড ও যেভাবে ওর কাজটাই আমরা কপি করতেছি, কিন্তু কারো কাছে মনে হবে না যে আমরা ওটা কপি করছি, আমাদের মতো কাজ হবে এটা। আচ্ছা, পিএসডি দরকার নাই, আমরা একটু ক্যাপিটাল লেটার লিখে দিই। পিএসডি পিডিএফ জেপিজি সিএমওয়াইকে ফাইল প্লাস ফাইল and high HD FIL CMY কে XD ফাইলস। আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেই, আমরা শুধু CMY কে না, CMY কে and RG দুইটা ফাইলস আমরা এখানে প্রোভাইড করব। তো যেটা এত বড় একজন সেলার শুধু CMY তে দিচ্ছে, আমরা যদি RGBর সাথে দেই এবং প্রাইসটা যদি আমাদের তার তুলনায় কিছু কম থাকে, তো অবশ্যই আমাদের ডিমান্ডটা বেশি থাকবে এবং আমাদেরকে কম প্রাইসে যেহেতু দিতে পারবে, তো আমরা তাদের থেকে সুবিধাটা নিতে পারতেছি। এখানে খেয়াল করি আমাদের কিছু ইনফরমেশন আছে। রিভিশন, আমরা কতবার রিভিশন দিব? ফ্রি, এর জন্য 2বার $5 বেসিক, এর জন্য আমরা 2বার রিভিশন দিব। এর জন্য আমরা আনলিমিটেড রিভিশন দিব। মজার বিষয় যে আনলিমিটেড রিভিশন কয়বার নেবে? 5বার 6বার, এর বেশি রিভিশন কেউ চাবে না। তো আমরা আনলিমিটেড দিয়ে দিই, আমাদের বাজেটও বাড়বে। আনলিমিটেড রিভিশন কথা বললাম, কিন্তু সাধারণত ওরা
5 বার 2 বার বা 3 বার ম্যাক্সিমাম 5 বারের মতো ওরা ই করবে, রিভিশন দিবে। তো অসুবিধা কি? আচ্ছা, প্রিন্ট রেডি আমরা সব জায়গায় দিচ্ছি, রেডি ফর প্রিন্ট। ওকে, রেডি ফর প্রিন্ট সব জায়গায় দিচ্ছি। সোর্স ফাইল আমরা দিচ্ছি না, একে সোর্স ফাইল আমরা 2 জায়গায় দিচ্ছি। ডবল সাইড, ওকে, ডবল সাইড প্রিন্টিং যদি সে চাই আমি 2 জায়গায় দিয়ে দিব। $5 বেসিক, আমরা স্টার্টিং লেভেলে আছি, একদম নিউবি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা বেসিকে $5 দিয়ে দিব। যখন আমাদের 10টা বা 15টা গিগ সেল হয়ে যাবে আমরা $10 চলে আসবো, অসুবিধা নেই। নেক্সট আমরা আপাতত $15 চলে আসি। অ্যান্ড বেসিক যেটা আছে একদম প্রিমিয়াম যেটা, সেখানে আমরা $25 বলে দিই, একদম নিভি হিসেবে এটা করতেছি। পরবর্তীতে যখন আমার গিগ সেল হবে, যখন আমি একজন ভালো সেলার হিসেবে পরিচিত হব, তখন অবশ্যই আমাদের এই প্রাইসগুলো বাড়াবো, কারণ এত অল্প টাকায় আসলে কেউ কাজ করে না, তো আমরাও করবো না। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ফাইবারের গিগের আরেকটা সবচেয়ে বড় মজার জিনিস যেটা, সেটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। মানে আমি একটু তাড়াতাড়ি তোমাকে ডেলিভারি দিতে পারি, তো এর জন্য তাকে আমি এক্সট্রা চার্জ করতে পারি। তো বলে দিচ্ছে মাই গিগ এক্সট্রা। তো এক্সট্রাতে আমরা যা চাই এক্সট্রা দিব, ডেলিভারি ইন 1 ডে, এবং আমি কত ডলার চার্জ করবে আমি $5 আপাতত $5 দিচ্ছি। এরপরে যখন এক্সট্রা কোনো ই থাকবে তখন আমরা এখান থেকে ডলার বাড়াবো। আচ্ছা, স্ট্যান্ডার্ডেও আমরা $5 বেশি রাখি, এখানে প্রিমিয়ারে $5 বেশি রাখি। কারণ এখন যদি আমরা বেশি ডলারের চিন্তা করি তাহলে হয়তো আমরা গিফটেই সেল করতে পারবো না। তো আমরা এখন কম দিয়ে শুরু করি, যখন আমরা একটু বেশি আমাদের চাহিদা বাড়বে মার্কেটে, তখন আমরা এখানে ধীরে ধীরে আমরা গিগের এক্সট্রা চার্জ যেটা আছে সেটা বাড়াবো, গিগের প্রাইসটাও বাড়াবো। তো আমাদের তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন প্রাইমারি লেভেলে আমাদের একটু অসুবিধা থাকলেও আমরা একটু কম রেটে এই কাজগুলো করে দিব। আচ্ছা, এডিশনাল রিভিশন, এটা আমরা বেসিকের জন্য দিব। যদি আমাকে এক্সট্রা রিভিশন দিতে হয়, সিলেক্ট 1 ডে, আমরা আরও একদিন সময় নিব। এডিশনাল ডিজাইন কনসেপ্ট, আচ্ছা, সোর্স ফাইল আমরা শুধুমাত্র ইসের জন্য, বেসিকের জন্য $10 পে করবো। আচ্ছা, স্টক ফটোস নাই, দরকার নাই। আচ্ছা, ফিজিক্যাল শিপিংটা আমাদের দরকার নেই, আমাদের যেটা আছে জাস্ট অনলাইনে আমরা ফাইবারের মাধ্যমে কাজ কমপ্লিট হয়ে গেলে তাকে আমরা সেন্ড করে দিয়ে দিব, দ্যাটস ওকে। দেন আমরা এখান থেকে 7 কন্টিনিউ চলে আসি, যে আমাদের প্রাইসিং এর কাজটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, ব্রিফ ডেসক্রিপশন ইউর গিগ। আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। এইখানে আমরা যত সুন্দর করে লিখতে পারবো তত বেটার হবে আমার। আর এইখানে যত ক্লিয়ার না থাকবে কনসেপ্টটা, মানুষ এসে দেখে চলে যাবে, নিবে না। আমরা আগে এইটুকু নিয়ে আসি, এনে এইটাকে ক্রেডিট করে নিই। ওকে, দেখি, আর ইউ লুকিং ফর অ্যান আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড? কি লেখা যায়? আরেকটা বাদ দিয়ে দিই, looking for an outstanding and creative business card. ওকে, প্রশ্ন কর যে তুমি কি মানে ব্যতিক্রম এবং ক্রিয়েটিভ বিজনেস কার্ড চাও? দেন বলি ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। আচ্ছা, তুমি সঠিক জায়গায় আসো। দেন আমরা এটাকে একটু কাস্টমাইজ করি, টেক রাইট ডিসিশন। Sorry, you take right decision. Because you
you take right decision because come to my gig. You take right decision because you are on this gig. Okay, বললাম যে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো কারণ তুমি এই গিগে আসছো এই জন্য। কিছু বলি না বললে কেমন হয়? Looking for an outstanding and creative business card, you take right decision because you are on this gig. তুমি আমার এই গিগে আসছো, এটা তোমার সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, I will create professional, unique, modern to the business card designed 24 hours for your business and personal living. আচ্ছা, আমরা কি লিখতে পারি এখানে? আচ্ছা, ওরা ক্রিয়েট লিখতে আমরা I will design for you a professional, a creative, a creative you can and professional look. Professional look, two-side business card, and business card within 12 hours. 12 hours for your business and personal use. আচ্ছা, মানুষ সাধারণত বিজনেসের জন্য ব্যবহার করে, ও যেহেতু পার্সোনাল ইউজ আমরা দিলাম না, আমরা এটাকে বাদ দিলে একটু ডিফারেন্স হয়ে আসতেছে। 10-12 hours for your business use, for your business, ইউজটাই বাদ দিই, for your business, বিজনেসের জন্য একটা বিজনেস ক্রিয়েট করবে, দ্যাটস ফাইন। Why hire me Nadir? Why me? কেন আমি? তুমি আমাকে কেন নিবা? আচ্ছা, এখানে লিখি নাও লেখার দরকার নাই। I have more than 5 years experience in this field. In this field, লিখি last 5 years I am working on a freelancer.com. Recently I know about FICR.com. Recently I know about Fiverr.com. This is an market test. So I am here. If you check
gig, then not only not only from me. I have more than 5 years experience in this field. Last 5 years I am working on freelancer.com. Recently I know about Fiverr.com. This is an outstanding marketplace, so I am here. If you take this gig, then you not only take the gigs, you also take creative design from me. ওকে, তাকে আমি বলে দিলাম যে তুমি শুধু একটা গিগই নিবা না, তুমি একটা ক্রিয়েটিভ ডিজাইনও নিয়ে যাবে। এরপরে আসে দেখি কি বলা আছে, আওয়ার এক্সক্লুসিভ বিজনেস কার্ড ফিচার। এইটা একটা সুন্দর জিনিস, এটা সবাই নিতে চায়, এটা এক্সেপশনাল সব কিছু চায়। আওয়ার এখানে এক্সক্লুসিভ দিচ্ছে আমাদের, আওয়ার লিখি আওয়ার ক্রিয়েটিভ বিজনেস কার্ড ফিচার্স দিয়ে আমরা এখানে পয়েন্ট আউট করে দিই, নাম্বারিং করে দিই। ওরা নাম্বারিং করেনি, আমরা নাম্বারিং করে দিই। আমরা এখানে যে কাজটা করি, আমরা শুধু ফ্রি লিখবো না, আমরা লিখবো অ্যাবসলিউটলি ফ্রি, absolutely free keyword barcode barcode 2 এরা কি বলছে দেখি, 24 hour express delivery package, তাই না? আমরা এখানে একটু বলে দিই 24 hours দিব না, আমরা এখানে 12 hours guaranteed delivery, বানানটা নিয়ে তো সমস্যা হচ্ছে কেন, guaranteed delivery। আবার গ্যারান্টেড ডেলিভারি, আমরা ওরা 24 ঘন্টায় দিবে, আমরা 12 ঘন্টায় দিব। দেন ওকে, চলে আসি মানি ব্যাক গ্যারান্টি। আমি যদি কাজ ঠিক মতো করে না দিই, আমাকে মানি ব্যাক গ্যারান্টি দিতেই হবে, আমাকে টাকা ফেরত দিতে হবে, টাকা নিতে পারবো না, ফাইবার আমাকে টাকা দিবে না। তো আমি এখানে ক্লায়েন্টকে আমার প্যাকেজটা, আমার কাজটা ভালো এবং আমার কাজটা নিলে সে এই সুবিধা পাবে, এটা যদি বলে দিই তাহলে আরো বেটার জিনিস হয়। সবাই চায় যে মানি ব্যাক গ্যারান্টিটা যেন নিশ্চিত থাকে, লিখে দিই 100%। 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা আমাকে এমনিও দিতে হবে, অমনি দিতে হবে, আমি উল্লেখ করে দিলাম। সো তার কাছে ভালো লাগবে, মনে হবে যে আমাকে একটা সুন্দর অফার দিচ্ছে, কেউ তো বলে না, আমি বলে দিচ্ছি। তো ওকে, তার একটু বিশ্বাস হবে যে না, সে আমাকে কাজ ঠিক মতো করে না দিলে আমাকে হয়তো টাকাটা ফেরত দিতে হবে। দেন ওকে, আমি বলে দিই, অসুবিধা নেই।
কার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ যেটা থাকে সেটাই হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা আলাদা করে দিতে পারি। আমরা তো 600 পেয়ে দিচ্ছি, ওর রিকোয়ারমেন্ট যে বেশি। ওকে, আমরা এখানে আর একটা সুবিধা দিই, যেটা দিই হচ্ছে আমরা 4টা সুবিধা দিই। প্রিন্ট রেডি CMYK or RGB আমরা 600 dpi হাই কোয়ালিটি ফাইল তাদেরকে আমরা প্রোভাইড করব। তো ওকে, এটা অনেক 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 বেটার। একটা জিনিস কেউ লেখে নাই, যেটা হচ্ছে আমাদের বলে দেওয়া উচিত যে কোনো ক্লায়েন্ট যেন আমাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে না চায়। এটা বলে দেওয়া যে তুমি আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করবা না। ফাইবার জব কন্ডিশন লিখে দিই, ফাইবার জব কন্ডিশন। ফাইবার একটু মানে জব কাজের চুক্তি যে শর্তগুলো আছে সেই শর্ত ভায়োলেট করে, তো পার্সোনাল কোনো কন্ট্যাক্ট আমার সাথে করবা না, এটা আমি না করে দিই, তাহলে সুবিধা। ওকে, এইটুকুন শেষ করলাম। এখন যেটা আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমাদের অবশ্যই একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করতে হবে। তো আমরা অ্যাডে আসি। কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে দেখি যে কোন ধরনের কোশ্চেনটা বেশি করা আছে। ইজ ইট প্রিন্ট রেডি, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি লিখব? is my design is my design ready for print? অ্যান্সার কি হবে? ওরা সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটাই নিয়ে আসি। ইয়েস, জি, you get 100% print ready file. ওকে, একটা অ্যাড হয়ে গেছে। আমরা বলে দিলাম is my design ready for print? Yes, in this gig you get 100% print ready file. আমি সবগুলো তো বলে দিচ্ছি যে তুমি প্রিন্ট রেডি ফাইল পাবা, জেপিজি অথবা পিএনজি ফাইল, কোনো ব্যাপার না। তো এটা আমরা আমাদের দিতেই হবে, তো এটা দিয়ে দিই। আচ্ছা, একটা আমরা কি আরো কিছু দিতে চাই? আচ্ছা, অসুবিধা, আমরা পরবর্তী যত প্যাকেজে আমাদের যত এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমাদের আসবে, মনে হবে আমার গিগ সম্পর্কে আরেকটু আমার ক্লায়েন্টকে জানাবো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পরবর্তীতে আরও এফএকিউ অ্যাড করে নিতে পারি। এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখার জন্য যে আমরা এইভাবে অ্যাড করতে পারি, তো এটাই করে এটা দেখলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। যেহেতু আমরা এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড না করলে আমরা এই ডেসক্রিপশনে পরে যেতে পারবো না, তো আমরা এটা এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিলাম। আচ্ছা, একটা বিজনেস কার্ডের জন্য কি কি ইনফরমেশন লাগবে বলে দেই। এরা কি কোনো ইনফরমেশন চাইছে? চাইনি।
ওকে, এখানে কোনো জায়গায় কিছু বলে নাই। দেন আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে দিই প্রোভাইড, তবে সব ইনফরমেশন প্রোভাইড করবো বা তুমি আমাকে সব ইনফরমেশন দিবা which you added on your USI in EWS business here or business card. You provide all information which you want to add on your business card. Okay. Then আমরা এটা অ্যাড করে দিই, add, then 7 continue. আমার রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে গেল। দেন আসতেছে গ্যালারি। আমাদের এখন কি করতে হবে, আমাদের ছবি অ্যাড করতে হবে। আমরা যে কাজগুলো করতে পারি, আমাদের যে কোয়ালিটির কাজগুলো আছে, কিছু কাজের স্যাম্পল আমাদের দিতে হবে। তো আমরা এখানে খেয়াল করি আমরা ম্যাক্সিমাম 3টা স্যাম্পল দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা ব্রাউজ করে একটা ইমেজ এনে দিই। ব্যানারে আছে কি, হ্যাঁ এখানে আছে। তো আমরা একটা বিজনেস কার্ড অ্যাড করে দিই। আচ্ছা, এটাই দিয়ে দিই। অবশ্য মুকআপ করা আছে। মুকআপ ছাড়া কার্ড দিলে একটা অসুবিধা যে আমাদের সিম্পল, একদম সিম্পল রাখবে। তো আমাদের একটু ডিফারেন্ট ব্যতিক্রম দেখানোর জন্য, একটু ভালো দেখানোর জন্য আমাদের মুকআপ ব্যবহার করা দরকার। তো আমি এখানে একটা মুকআপ ব্যবহার করছি। দেন ব্রাউজ অ্যানাদার, আরেকটা বিজনেস কার্ড দিয়ে দিই। জাস্ট দুটো আপডেটের দুটা রেডি করা ছিল, দুটো দিয়ে দিলাম। তো আমরা চাইলে আর একটা বিজনেস কার্ড অ্যাড করতে পারি। এখানে চাইলে আমি আমাদের ভিডিওটা দিতে পারি, গিগ সম্পর্কিত কিছু একটা ভিডিও তৈরি করে আমরা এখানে রাখতে পারি, যেটা মানে সেলার যখন এই গিগটা কিনতে যাবে তখন আমার এই ভিডিওটা দেখে শেয়ার একটু কনফার্ম হতে পারে যে আমি কী ধরনের কাজ দিচ্ছি, আমার কোয়ালিটি সম্পর্কে আরেকটু নিশ্চিত হতে পারে। না থাকলে দরকার নেই, অপশনাল, না দিলেও চলবে। আমরা চাইলে পিডিএফ ফাইলে এখানে অ্যাড করে দিতে পারতাম, মানে আমরা আরও দুটো ফাইল, আরও দুটো ইমেজ আমরা এখানে অ্যাড করতে পারতাম। তাহলে যেটা হচ্ছে আমরা 5টা স্যাম্পল কপি দিতে পারতাম। দেন ওকে, যেহেতু আমাদের এইটুকুন কাজ কমপ্লিট, গ্যালারি অ্যাড করা কমপ্লিট, চাইলে পরে আর একটা অ্যাড করে দিতে পারি। যদি আরও ভালো কাজ করতে পারি, দেন আমরা ওইখানে যেটা একটু কম ভালো থাকবে সেটাকে ফেলে দিয়ে নতুন একটা অ্যাড করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দেন চলে আসি সেভ অ্যান্ড কন্টিনিউ। গ্যালারিও অ্যাড করা হয়ে গেল। কনসেপ্ট, আচ্ছা বলছে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশিং ইউর গিগস অ্যান্ড গেট সাম বায়ার্স রোলিং ইন। মানে গিগটা পাবলিশ করতে বলতেছে এবং যাতে আমাদের বায়ার আমাদের এখানে ফিরে আসতে দেখতে পারে বা ফিরে আসতে রোল করতে পারে। দেন জাস্ট পাবলিশ গিগ, এই পাবলিশ গিগে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। এখন খেয়াল করে দেখি, আমাদের এখানে একটা লিঙ্ক পাচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে আমাদের একটা শর্ট লিঙ্ক, যেটা আমাদের এই গিগকে মানে প্রমোট করার জন্য ব্যবহার করতে পারি। আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং সেখানে ফলোয়ার্স অ্যাড করার জন্য কাজ করতেছি। তো আমরা চেষ্টা করব যে আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাসের কথা আমরা কিছু মানে শর্ট ব্রিফ করছি। তো আমরা জানি যে কীভাবে এখানে প্রমোট করতে হবে। তো আমরা প্রমোট সম্পর্কে আরও কিছু জানবো, আরও ডিটেলস জানবো ধীরে ধীরে। তো আমরা চাইলে আপাতত এখানে এই 4টা জায়গায় আমরা প্রমোট করতে পারি। আমার যদি পার্সোনাল কারো মেইল কালেক্ট করা থাকে যে এরকম যারা বিজনেস কার্ড তৈরি করাই নেয়, তো তাদের কাছে আমরা জাস্ট মেইল করতে পারি। এবং আরেকটা ভালো যেই এবং মার্কেটিংয়ের জন্য খুব মানে ইফেক্টিভ একটা সোশ্যাল মিডিয়া আছে পিন্টারেস্ট, সেটা সম্পর্কে আমরা জানবো। তো এই কয়টা জায়গায় যদি আমরা শেয়ার করি তাহলে দেখা যাবে ফারওয়ার্ড নিজেও প্রমোট করবে এবং আমরা যদি নিজেদেরকে নিজে প্রমোট করি দেন এটা আরো বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়াই দিবে। তো একটা কথা বলে রাখি, আচ্ছা ওকে আমরা ডান করে নেই গিগটা, ডান। খেয়াল করি ক্রিয়েট ফর ইউ স্টাইলিশ অ্যান্ড প্রফেশনাল লুক বিজনেস কার্ড, একটা নতুন গিগ অ্যাড হয়ে গেছে। তো এই গিগটা এখন আমরা আমাদের ডেলি বেসে আমরা খেয়াল রাখবো যে কতগুলো ভিউ হয়।
এবং কোনো অর্ডার আসে কিনা। অর্ডার আসলে আমরা এখান থেকে সেল এখানে মেসেজ ড্যাশবোর্ডে দিয়ে দিতে পারি, বা আমরা এখানে থেকে মেসেজ অপশন থেকে মেসেজটা দেখে নিতে পারি। অবশ্যই ইনবক্সে যেয়ে দেখবো ইনবক্সে কারা আমাকে মেসেজ করতেছে। তো এইভাবে আমরা ইনবক্স থেকে আমাদের যদি লেটেস্ট কোনো মেসেজ থাকে, কেউ যদি আমাকে কোনো গিফট নিতে চায়, তো এইখানে মেসেজটা ইনবক্সে মেসেজটা পাবো। দেন আমরা এইখান থেকে তাকে রেসপন্স করবো এবং তার সাথে চ্যাট করবো। আমার ক্লায়েন্ট যে আমাকে অর্ডারটা প্লেস করতে চাচ্ছে তার সাথে আমি ডিসকাস করে নিব। ডিসকাস করে কনফার্ম করে যখন সেই গিফটটা আমার পারচেস করবে, আমি আরেকটা মেসেজ পাবো এখান থেকে, তখন আমি অ্যাকসেপ্ট করে দিলেই আমার স্টার্ট হবে টাইমটা। আমরা যে 12 ঘন্টা বলছি যে 12 ঘন্টায় কাজ কমপ্লিট করে দিব, তো সেটা আমার গিগ মানে সেল হওয়ার পরে আমি যখন আমার ক্লায়েন্টের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো যে আমি এখন আমি তোমার কাজ করবো বা আমি কাজ শুরু করতে পারি, তো যেই গিগটা অ্যাকসেপ্ট করবো দেন আমার টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। এবং গিগ অ্যাকসেপ্ট করবার 12 ঘন্টার ভিতরে অবশ্যই আমাদের কাজ ডেলিভারি দিতে হবে। আর যদি এটা না পারি, সেক্ষেত্রে যদি বায়ার চায় যে না আমি কাজটা তাকে আর করাবো না, সেইখান থেকে কাজটা স্টপ করতে পারে এবং আমাকে একটা বাজে ফিডব্যাক দিতে পারে। আর আমরা সবাই জানি যে মার্কেট প্লেসে বাজে ফিডব্যাক পাওয়া কতটা ক্ষতিকারক। তো আমরা নতুন অবস্থায় কখনোই চাবো না, বা কোনো সময় কখনোই চাবো না যে আমাদের একটা বাজে ফিডব্যাক আসে। আমরা সব সময় চাবো যে আমাদের মার্কেট প্লেসের যাদেরই কাজ করবো তাদের কাছ থেকে যেন একটা ভালো ফিডব্যাক নিতে পারি। আর ভালো ফিডব্যাক নেওয়ার একটা মাত্র শর্ত, জাস্ট একটা শর্ত, সেটা হচ্ছে ভালো কাজ। আমরা কোয়ালিটি কাজ দিব, কোয়ালিটি কাজ করব, দেন আমরা ভালো ফিডব্যাক আমরা অ্যাচিভ করতে পারবো। তো যত বেশি ফিডব্যাক পাবো, আমরা তো গিগ পোস্ট করার প্রথমেই বলে দিচ্ছি যে আমরা ফার্স্ট টাইম $5 গিগ পোস্ট করতেছি। এই সেম গিগ আমরা যখন 100+ সেল হবে, তখন আমরা ব্যাটরিকেই $25 দিয়ে দিব বা $35 ব্যবহার করবো, অসুবিধা নেই। তখন মানুষ নিবে যে আমি তখন ভালো সেলার হিসেবে স্বীকৃতি পাবো, আমি তখন ভালো ওয়ার্কার হিসেবে স্বীকৃতি পাবো। তো ভালো ওয়ার্কারের কাজ বেশি দাম দিয়ে মানুষ নিতে কোনো অসুবিধা থাকবে না। তো আজকে এই পর্যন্ত। যদি এই গিগ পোস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই গিগ রিলেটেড কোনো সমস্যা থাকলে সমস্যাটা সলভ করে দিতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।